হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মৌ ফ্রম মৌ গ্যালারি। আজকে আপনাদের সাথে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এভারেক্স সেন্টেলা কোলাজেন সুথিং জেল। ফার্স্টে বলে নেই, এই সুথিং জেলটা আপনারা কেন ইউজ করবেন। এভারেক্স কোলাজেন সুথিং জেলটা যাদের হচ্ছে গিয়ে খুব বেশি ব্রণের প্রবলেম, যে আমাদের ব্রণ কিছুতেই কমতেছে না, যে কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করলে ব্রণ হচ্ছে, একটু রাত জাগলেই ব্রণ হচ্ছে, ব্রণে অস্থির হয়ে গেছি, প্লাস ব্রণটা হচ্ছে গিয়ে এমন বড় বড় ব্রণ যা খুব ব্যথাযুক্ত, মানে অনেক ব্যথা করে, প্লাস হচ্ছে গিয়ে যাদের অ্যালার্জি আছে স্কিনে বা শরীরে, যাদের রেশ আছে, তারপর দেখা যায় অনেকের দাউদ হয়, তাই না? সো যাদের এই প্রবলেমগুলো আছে তারা আপনারা চোখ বন্ধ করে আমাদের এভারেক্স কোলাজেন সুথিং জেলটা ইউজ করতে পারেন। এই সুথিং জেলটা ইউজ করলে আপনার ফার্স্ট অফ অল ব্রণ কমবে, স্কিনটাকে হোয়াইটেনিং করবে, ব্রণ কমবে, স্কিন হোয়াইটেনিং করবে, অ্যালার্জি কমবে, রেশ কমবে, যাদের দাউদ আছে, চুলকানি আছে সেগুলো কমে যাবে, প্লাস হচ্ছে গিয়ে যাদের ব্রণ হয় অল টাইম 12 মাস যাদের ব্রণ হয় তাদের ব্রণটাকেও কিন্তু উঠা কমাবে, মানে এটা হচ্ছে কি আপনাদের স্কিনে ব্রণ উঠতে দেবে না। যখন আপনারা ফুলফিল 3টা কোর্স ইউজ করবেন তখন কিন্তু আপনাদের আর ফেসে ব্রণ হবে না। তো আমি বলবো আপনারা অবশ্যই ব্রণটাকে উঠতে না দিলে আপনারা 3টা কোর্স কমপ্লিট করবেন, এবং এটা কিন্তু স্কিনটাকে হোয়াইটেনিং করে, প্লাস হচ্ছে কি আপনার স্কিনটাকে মোটাও করবে। আর এটা ইউজিং প্রসেসটা হচ্ছে আপনারা এটা ফেসে যখন দিবেন, ভালো করে ফেসটাকে ক্লিন করে ফেসে এটা দিবেন, 1.5 ঘন্টা রাইখা ফেসটা ক্লিন করে ফেলবেন, তখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। আর এটা আপনারা প্রতিদিন একবার করে ইউজ করা ট্রাই করবেন, কোনো গ্যাপ দিবেন না মাঝখানে, আপনারা ডেইলি ইউজ করবেন, একটা করে ইউজ করবেন। আর এটা হচ্ছে কি 300 ml এর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে কি মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। আর আমাদের কাছে এটা পাচ্ছেন, একটা যারা সিঙ্গেল নেবেন 700 টাকা, 2টা যারা নেবেন 1200 টাকা পেয়ে যাবেন। আর এটার রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের মৌ গ্যালারি গ্রুপে জয়েন করতে হবে, mowgallery.com পেজে ঘুরে আসতে হবে। সো যারা যারা নেবেন অবশ্যই mowgallery.com পেজে ইনবক্স করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।